প্রত্যেককে আল্লাহর কুদরতের পক্ষ থেকে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ ডাকছেন। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি রূপে পূর্বের প্রতি ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা 1,24,000, 2,24,000, 3,36,000 ওয়ালি কুল্লি কওমিন হাদিন, আল্লাহ যত প্রতিনিধি পয়গম্বর পাঠাইলেন প্রত্যেক কওমের জন্য আল্লাহ রোজা দান করেছেন। তবে তার ভিতরে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আমাদেরকে 30টি রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন উম্মতের মাইয়া মরদ যদি এই রোজাকে যদি সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন, ও দুনিয়ার ইফতার যারা করবেন শুনেন, আল্লাহ রাসূল বলছেন, যারা ঈমান সহকারে রোজা রেখেছো, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আপনাদের সব গুনাহ, পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলেন আমিন। কত বড় সৌভাগ্যবান আমরা কত গুনাহ করেছি, মাথা থেকে পা পর্যন্ত গুনার সাগর টু সাগর। রাসূল বলছেন, যারা রোজা রেখেছো, রোজাকে সম্মান দিয়েছো, দিনের বেলা খাও নাই, এই রোজাকে আপনারা ইজ্জত দিয়েছো, আল্লাহ রাসূল বলছেন সেই ইজ্জতের কারণে তোমার সমস্ত পূর্বের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে বাহাদুরি করি, আমরা শরীর নিয়ে বাহাদুরি করি, আমরা সন্তান নিয়ে বাহাদুরি করি, আমরা আপনার জমি নিয়ে বাহাদুরি করি। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জিনিস নিয়ে তোমরা বাহাদুরি করো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাআদুরুল আমালুস সালিহাতি, রাসূল পাক বলেছেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আমল নিয়ে যারা বাহাদুরি করে, কোরআন শরীফের আয়াত, আপনারা প্রতিযোগিতা করুন। কিসের প্রতিযোগিতা? আপনি ব্যবসার করেন, আপনার কি নাম হয় সালেমাইয়ের অহংকার করে আপনি প্রতিযোগিতা করেন, আপনার এই দুনিয়ার জগতের ভিতরে চতুর্দিকে আপনি এমন প্রতিযোগিতা করেন যেই প্রতিযোগিতার যে সবচেয়ে প্রতিযোগিতা ফালিয়াতাসামাসুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে দুটো শব্দ ব্যবহার করেছেন। প্রতিযোগিতার ভিতরে একটা প্রতিযোগিতা হচ্ছে তোমাদের জন্য আমল, 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 এটা নিয়ে যদি প্রতিযোগিতা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই প্রতিযোগিতার কারণে, রোজার প্রতিযোগিতার কারণে আপনাদেরকে একটা জান্নাতের রাস্তা দিয়ে প্রবেশ করা হবে। পৃথিবীর কোন মন্ত্রী, মিনিস্টার, পৃথিবীর কোন মানুষ সেই রাস্তা দিয়ে যেতে পারবে না, একমাত্র একজন যেতে পারবে সেই দরজা দিয়ে। সেই দরজার নাম হচ্ছে জান্নাতুর রায়্যান। এটা শুধু রোজাদার বিন্দু ছাড়া পৃথিবীর অন্য কেউ যেতে পারবে না, শুধু রোজাদার বিন্দু যাবে। সুবহানাল্লাহ বলেন। শোনেন, রোজাদারের জন্য একটা স্পেশাল দরজা, পৃথিবীর বাদশার জন্য নয়, দুনিয়ার কোন বড় আলেমের জন্য নয়, ফকির